হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। এরই মধ্যে আমি তোমাদের জন্য ইসলামিক স্টাডিজ সাবজেক্টের পূর্ণাঙ্গ সাজেশন তোমাদের সামনে প্রেজেন্ট করছি। অতএব তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হতে চলেছে। এবং আমি তোমাদেরকে যে কোশ্চেনগুলো বলবো, এর বাইরে একটা সিঙ্গেল কোশ্চেন থাকবে না। তোমরা 100% তোমরা কমন পাবে এই সেশন থেকে। ওকে, আমি তোমাদেরকে আবারও বলছি, আমার এই সেশন থেকে তোমরা 100% কমন পাবে। প্রয়োজনে তোমরা আমার কথাগুলো রেকর্ড করতে পারো। আমি অলরেডি তোমাদের আরবিক সাবজেক্ট মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা বোর্ডের আরবিক সাবজেক্টের একটা সাজেশন করে দিয়েছিলাম, সেখান থেকে তোমরা হুবাহু কমন পেয়েছো। তার রেকর্ড কিন্তু আমি ইউটিউবে ওপেন কিন্তু লাইভে বলে গিয়েছিলাম, এবং লাইভে কিন্তু তার পূর্ব আমি তোমাদেরকে দিয়েছি। তো মেইনলি যেটা বলার তোমাদেরকে, আমি এখন ফাজিল 4 সেমিস্টার ইসলামিক স্টাডিজ সাবজেক্টের পূর্ণাঙ্গ সাজেশন তোমাদের সামনে আমি প্রেজেন্ট করব। তোমরা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে, এবং ভিডিওর মাঝখানে আমি একটা কোড বলে দেবো। তোমরা যদি কোডটি আমাকে বলতে পারো, সেক্ষেত্রে তোমাদেরকে এই সাজেশনটি মাত্র 50 টাকার মূল্যে দিয়ে দেবো। মাত্র 50 টাকায় তোমরা ইসলামিক স্টাডিজ সাবজেক্টে পূর্ণাঙ্গ সাজেশন পেয়ে যাবে। এবং তার সাথে সাথে আরো একটি অফার তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আমি অলরেডি হিস্টোরি সাবজেক্টের ইসলামিক হিস্ট্রি সাবজেক্টের একটা ভিডিও করেছি সাজেশন, কমপ্লিট সাজেশনের। তো সেক্ষেত্রে তোমরা ওই সাবজেক্টের সাজেশন পেয়ে যাবে মাত্র 50 টাকায়। ওকে, অর্থাৎ দুটো সাবজেক্ট মাত্র 100 টাকায় তোমরা পেয়ে যাবে, এবং এখান থেকে তোমরা হুবাহু কমন পাবে। এটা গ্রান্টেড, আমি ঠিক আছে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। এর বাইরে থেকে তোমরা কোনো কোশ্চেন পাবে না। আমি যে দুটো সাবজেক্ট বললাম, ইসলামিক হিস্টোরি এবং ইসলামিক স্টাডিজ, এই দুটো সাবজেক্টের কিন্তু তোমরা হুবাহু কোশ্চেন কমন পেয়ে যাবে, এটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। ওকে, তো তাহলে আমরা ভিডিওটি কন্টিনিউ করি। দেখো, ইসলামিক স্টাডিজ যে সাবজেক্টটা তোমাদের ফাজিল 4 সেমিস্টারে আসে, খুবই ভাইটাল একটা সাবজেক্ট, কারণ এখানে কিন্তু মেইনলি অনেক কোশ্চেন হয়ে থাকে, জটিল কোশ্চেন হয়ে থাকে। বিভিন্ন ফিকহ থেকে বা উসুলের ফিকহ থেকে কিন্তু কঠিন কোশ্চেন হয়ে থাকে। তো সেক্ষেত্রে তোমাদের চিন্তা নেওয়ার কোনো কারণ নেই। আমি তোমাদেরকে এখানে মাত্র কয়েকটি কোশ্চেন অ্যাড করেছি। এই প্রশ্নগুলোই তোমরা যদি মুখস্থ করতে পারো, এর বাইরে কোনো কোশ্চেন পাবে না। শুধুমাত্র প্রশ্ন এবং অ্যান্সারের কোয়ালিটিটা একটু দেখে নাও। দেখো, আমি তোমাদেরকে এক একটা করে কোশ্চেন একটু শো করাই। দেখো, প্রথম যে কোশ্চেনটা আমি লিখেছি, কিয়াসের শরঈর সংজ্ঞা দাও। এটা উসুলের ফিকহ থেকে মেইনলি। তো উত্তরটা দেখো, তোমাদের 2 নম্বরের জন্য পারফেক্ট উত্তর। ঠিক আছে? তারপরে দেখো, ইল্লাতের সংজ্ঞা দাও। আমি কিন্তু একদম তোমাদের সারা বই এনালাইজ করে এবং বিভিন্ন ট্রিক কাজে লাগিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন এবং অ্যান্সার গুলো রেডি করেছি, যে কোশ্চেন গুলো কিন্তু তোমাদের বোর্ডের পরীক্ষা হুবহু মিলে যাবে। সেই গ্যারান্টেড আমি, ঠিক আছে, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদেরকে। এখানে যে সাজেশন গুলো আমি প্রস্তুত করেছি, এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না, থাকবে না, থাকবে না। প্রয়োজনে তোমরা আমার কথাগুলো রেকর্ড করতে পারো। ওকে, চলো নেক্সট যে কোশ্চেনটা আছে, ইল্লাত ও আলামাতের মধ্যে পার্থক্য। ঠিক আছে, খুবই ভাইটাল কোশ্চেন। আজিমাত কাকে বলে? হ্যাঁ, আজিমাত কাকে বলে, এই কোশ্চেনটা আমি এখানে অ্যাড করেছি, এবং উত্তরটা শুধু দেখে নাও। তোমাদের 2 নম্বরের জন্য যতটুকু উত্তর লিখতে হবে, ঠিক ততটুকুই কিন্তু আমি সুন্দরভাবে অ্যান্সারটা করে দিয়েছি। চলো, তারপরে তোমাদেরকে আমি উসুলে ফিকহ থেকে, আচ্ছা, 3 নম্বরের কিছু কোশ্চেন তোমাদের দেখাই। এখান থেকে কিন্তু মেইনলি দুটো কোশ্চেন থাকবে 3 নম্বরের। তো তোমাদের প্রথম যে আমি কোশ্চেনটা দেখাবো, আজিমাত কাকে বলে, কয় প্রকার ও কি কি, উদাহরণ ও হুকুম সহ বর্ণনা দাও। দেখো, উদাহরণ ও হুকুম সহ বর্ণনা দাও, এই অ্যান্সারটা আমি কত সুন্দরভাবে ডিজাইন করেছি। প্রথমে আজিমাতের শব্দের আবিধানিক অর্থ লিখেছি, পারিভাষিক অর্থ লিখেছি, কয় প্রকার সেই প্রকার ভেদটাও কিন্তু আমি এখানে লিখে দিয়েছি, এবং সাথে সাথে তার উদাহরণ আমি কিন্তু এখানে উদাহরণ দিয়েছি, এবং হুকুমও কিন্তু দিয়ে দিয়েছি। এক কথায় একদম পারফেক্টলি তোমাদের পরীক্ষা যেমন কোশ্চেন চাওয়া হচ্ছে, সেইভাবেই কিন্তু অ্যান্সারটা মেনলি আমি রেডি করেছি। ওকে, চলো আমি এবারে অন্য একটা বিষয়ের একটা সাজেশন তোমাদেরকে দেখাই। চলো, ফিকহ সাবজেক্টের দু একটা কোশ্চেন তোমাদেরকে আমি দেখিয়ে দেই স্যাম্পল স্বরূপ। তার শব্দের ভাবার্থ কি, খুবই ভাইটাল কোশ্চেন কিন্তু। এখানে আরো একটা কোশ্চেন আমি দিয়েছি, একদম জটিল কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে। কোশ্চেনটা কি, মহিলার দুধের সাথে পানি, ঔষধ অথবা ছাগলের দুধ মিশ্রিত হলে সে দুধ পান করলে রোজা সাবিত হবে কি? হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু ভাইটাল কোশ্চেন, পরীক্ষা কিন্তু আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের অ্যান্সারটা 2 নম্বরের জন্য যতটুকু প্রয়োজন খুবই সুন্দরভাবে অ্যান্সারটা ডিজাইন করেছি। চলো, তারপরে তোমাদের যে কোশ্চেনটা আমি রেখেছি, এখানে আরো দু একটা কোশ্চেন তোমাদেরকে দেখিয়ে দেই। অফ কাকে বলে? হ্যাঁ, শুধুমাত্র অ্যান্সারটা দেখো। মাফকুদের সংজ্ঞা দাও। মাফকুদ শব্দের প্রথমে আমি আবিধানিক অর্থ লিখেছি, অর্থাৎ শাব্দিক অর্থ লিখেছি, তারপরে কিন্তু সংজ্ঞাটা দিয়ে দিয়েছি। ওকে, এভাবে কিন্তু তোমাদের সিলেবাস ওয়াইজ, সেমিস্টার ওয়াইজ যেভাবে তোমাদের কোশ্চেন থাকবে, যেমন ভাবে তোমাদের কোশ্চেন প্যাটার্ন আছে, সেইভাবেই কিন্তু তোমাদের মেইনলি সাজেশনটা প্রস্তুত করা, রেডি করা। এবং আমি তোমাদেরকে আবারও বলছি, এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন পাবে না, পাবে না, পাবে না। ওকে, চলো 3 নম্বরের কোশ্চেন দেখিয়ে দেই কেমন ভাবে তোমাদের প্রশ্ন থাকবে এবং কেমন ভাবে অ্যান্সার করতে হবে। দেখো, খোলা শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি, তার বিধান কি। এভাবে কিন্তু মেইনলি তোমাদের কোশ্চেন থাকবে, অ্যান্সারটাও কিন্তু পয়েন্ট করে লিখতে হবে। সংক্ষেপে মাফকুদের ভাবার্থ বর্ণনা করো। মাফকুদের ভাবার্থ কিন্তু বর্ণনা করতে বলছে, সেভাবে কিন্তু তোমাদের, যেহেতু এটা 3 নম্বরের, অতএব তোমাদের 3 নম্বরের মতো অ্যান্সার তোমাদের করতে হবে। ওকে, সো আশা করি বুঝতে পারলে কেমন স্ট্যান্ডার্ড কোশ্চেন হচ্ছে এবং তোমাদের অ্যান্সার গুলো কেমন ভাবে লিখতে হবে। চলো, এবার আমি এই সাবজেক্ট থেকে একটা বড় কোশ্চেন তোমাদেরকে দেখিয়ে দেই এবং অ্যান্সারটাও তোমাদেরকে দেখিয়ে দেই।
আচ্ছা, এখান থেকে তোমাদের ফিকাহ সাবজেক্টের একটি বড় কোশ্চেন তোমাদেরকে আমি শো করাচ্ছি। তোমরা আশা করি দেখতে পাচ্ছ স্ক্রিনে। দেখো এখানে কোশ্চেন হচ্ছে, ওয়াক্ফের মালিকানা কিভাবে শেষ হয় বিস্তারিত বর্ণনা করো, অথবা ইমামদের মতামত সহ ওয়াকফের হুকুম বর্ণনা করো। খুবই ভাইটাল কোশ্চেন কিন্তু। আমি একদম টু দা পয়েন্ট তোমাদের 5 নম্বরের জন্য যেমনভাবে অ্যান্সার লিখতে হবে, আমি কিন্তু এখানে তোমাদের 5 নম্বরের জন্য যতটুকু লিখতে হবে এবং ইমামদের মতভেদ বা মতামত যেভাবে তোমাদের প্রেজেন্ট করতে হবে, তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে, সেভাবেই কিন্তু একদম পারফেক্টলি উত্তর করে দিয়েছি। ওকে, চলো এবারে তোমাদের অন্য আরো একটি বিষয় তোমাদেরকে দেখিয়ে দেই। তোমরা সকলেই জানো যে তোমাদের ইসলামিক স্টাডিজ সাবজেক্টের মধ্যে 4টি বিষয় রয়েছে। আমরা অলরেডি উসুলে ফিকহটা দেখেছি এবং ফিকহ সাবজেক্ট দেখেছি। এবারে আকিদ সাবজেক্টটা দেখব, যেখানে তোমাদের কেমন ভাবে আমি কোশ্চেন তুলেছি এবং ভাইটাল কোশ্চেন কোনগুলো তোমাদের পরীক্ষা আসার মতো আছে। দেখো, কুরআন শব্দের অর্থ লেখো, পরীক্ষা আসতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়টি পুত্র, তাদের নাম বলো, খুবই ভাইটাল কোশ্চেন। সাওয়ালে মানকিন নকির বলতে কি বোঝো? মিরাজ কি? মিরাজ সম্পর্কে কি জানো? এগুলো কিন্তু তোমাদের 2 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরে যতটুকু লিখতে হবে সেভাবেই কিন্তু আমি তোমাদেরকে অ্যান্সারটা করে দিয়েছি। তো এখান থেকে বড় কোশ্চেন একটা দেখে নিই। চলো, 4 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের পরীক্ষা আসতে পারে। কিয়ামতের নিদর্শনগুলি সংক্ষেপে লেখো, কিয়ামতের আলামাতে কুবরাগুলি উল্লেখ করো। খুবই ভাইটাল কোশ্চেন। তোমাদের ইসলামিক স্টাডিজ সাবজেক্টে যে 4টি বিষয় রয়েছে, ফিকহ, ফারায়েজ, উসুলে ফিকহ এবং আকায়েদ, এই 4টি বিষয়ের সাজেশন আমি রেডি করে দিয়েছি। এই 4টি বিষয়ের সাজেশন আমি রেডি করে দিয়েছি মাত্র এক পিডিএফ এর মধ্যে, এবং মাত্র কয়েকটি কোশ্চেন আমি অ্যাড করেছি, যে কোশ্চেনগুলো তোমরা যদি মুখস্থ করে যেতে পারো, তোমরা কিন্তু ফুল মার্কস করতে পারবে, 40 এ 40 তোমরা স্কোর করতে পারবে। যদি তোমাদের টার্গেট হয় টপার হওয়া, অর্থাৎ 40 এ 40 স্কোর করা, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই সাজেশনটি মুখস্থ করতে হবে, এই সাজেশনটি ফলো করতে হবে। খুবই ভাইটাল কোশ্চেন এখানে অ্যাড করা আছে। ওকে, এবং অ্যানসারটাও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড ভাবে রেডি করা। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে আমি আরো একটা কোশ্চেন তোমাদেরকে দেখে দেই। দেখো, তোমাদের কিন্তু এভাবে একটা ইবারত তুলে দিতে পারে, দিয়ে বলতে পারে ইবারতটি ব্যাখ্যা করো, অথবা কোশ্চেনটা কিন্তু এভাবে আসতে পারে, কিয়ামতের 4টি বড় বড় লক্ষণ বর্ণনা করো। ঠিক আছে, সেক্ষেত্রে আমি কিন্তু একদম ব্যাখ্যা সহকারে প্রথমে ব্যাখ্যা লিখেছি, এবং 4টে যে পয়েন্ট রয়েছে, 4টি বড় বড় কিয়ামত আলামত, সেগুলো কিন্তু পয়েন্ট তুলে কিন্তু তোমাদের সেটা এনালাইজ করে দিয়েছি, ব্যাখ্যা করে দিয়েছি। ওকে, সো এভাবে কিন্তু তোমাদের অ্যান্সারটা লিখতে হবে যদি তোমাদের টার্গেট থাকে 40 এ 40 স্কোর করা। চলো আরো একটি বিষয় তোমাদেরকে দেখিয়ে দেই, ফারেজ সাবজেক্ট, যেটা তোমাদের ইসলামিক স্টাডিজ সাবজেক্টের মধ্যে আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ খুবই ভাইটাল কোশ্চেন কিন্তু আমি অ্যাড করেছি। অতএব তোমরা যদি এই সাজেশনটি পূর্ণাঙ্গভাবে মুখস্থ করতে পারো, যদি প্রতিটি কোশ্চেন তোমরা একটু পড়ে যেতে পারো, তোমরা কিন্তু এর বাইরে কোনো কোশ্চেন পাবে না। আমি আবার একবার রিপিট করছি, আমার এই সাজেশন থেকে হুবহু কমন পেয়ে যাবে। সেটা আমি তোমাদের পরীক্ষার পরে আমি তোমাদেরকে লাইভ প্রমাণ দেখিয়ে দেবো। ওকে, তোমরা এই পিডিএফটি কিভাবে পাবে? এই পিডিএফটি পেতে হলে তোমাদেরকে মাত্র 50 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 6297398988, এই নম্বরে আমার ফোন পে খোলা আছে। এই নম্বরেই তোমরা পেমেন্ট করবে। মাত্র 50 টাকা পেমেন্ট করলে এই ইসলামিক স্টাডিজ সাবজেক্টের পূর্ণাঙ্গ সাজেশন তোমরা পেয়ে যাবে। এবং সাথে সাথে তোমাদেরকে আরো একটা অফার আমি বলেছিলাম, হিস্ট্রি সাজেশন, ইসলামিক হিস্ট্রি সাজেশন যদি নিতে চাও, সেক্ষেত্রেও অনলি 50 টাকা, টোটাল 100 টাকা পেমেন্ট করলে দুটো সাবজেক্টের পূর্ণাঙ্গ সাজেশন তোমরা পেয়ে যাবে, এবং সেখান থেকে হুবহু তোমরা কমন পাবে। এটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, ওকে, চলো তাহলে এই ভিডিওটি এখানে আমি স্টপ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।